নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউবে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব, দেখাবো পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেটা কিনা ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত। এটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কিভাবে প্রসাদ পাবেন, কবে আসবেন, পুজো দেওয়ার নিয়মরা কি, সবকিছুই দেখাবো। প্রথমেই বলি, এখানে মন্দির খোলা হয় সকাল 7টায়, দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। আবার 3টের সময় দর্শনার্থীদের জন্য বা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়, রাত 8টায় বন্ধ হয়ে যায়। এখানে এলে আপনাদের বাইরে থেকে প্রসাদ আনতে হবে না, আপনারা মন্দিরের ঠিক সামনেই এরকম প্রসাদের দোকান আপনারা পাবেন। চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দির এতই বড় যে মোবাইল ক্যামেরায় সম্পূর্ণ আনা অসম্ভব ব্যাপার। মন্দিরের ঢুকেই আপনারা দুই দিকে এরকম দুটি বাতি স্তম্ভ দেখতে পাবেন। রাত্রে এলে অমায়িক সুন্দর বা অতীব সুন্দর লাগে, এই বাতিগুলো সমস্ত জ্বলে ওঠে। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে ঢোকার মুখেই কাঠের সুন্দর কারুকার্য করা একটি সুবিশাল দরজা রয়েছে। এটি পার করলেই গর্ভগৃহে প্রবেশ করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুবিশাল মন্দির। এটি মূলত বাংলায় ত্রিনাথ ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই অঙ্গে বিরাজ করছেন। এই দেবতার পুজো হয় এখানে, যেটা হিন্দিতে বলা হয় দত্তত্রেয়। এই ব্রহ্মদত্ত ধামে এলে আপনারা কিবার আসবেন সেটাও বলে দেব। এখানে ভোগ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় ভক্তদের। আপনারা ঢুকলেই এরকম একটি বিষ্ণুর 10 অবতারের এক অবতার, কুর্ম অবতারের বিগ্রহ দেখবেন। তারপরে চলুন আমরা মূল বিগ্রহ দর্শন করি, তাকে প্রণাম করি, তার থেকে আশীর্বাদ গ্রহণ করি। এই মূর্তি বাংলায় সত্যি বিরল, আপনারা কোথাও এই মূর্তি সচরাচর দেখতে পাবেন না। এখানে এলে যে কোনো দিন প্রসাদ আপনারা পাবেন, এরকম ভাবে প্রসাদ দেওয়া হয় ভক্তদের। আমরা কিন্তু এসেছিলাম বৃহস্পতিবার। যদি আপনি আসেন, এখানে ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হয়। কি অপরূপ এই মূর্তি, দর্শন করুন আপনারা। এখানে ফুল দিয়ে ওম তৈরি করা হয়েছে। এই মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে এক আধ্যাত্মিক জগতে অবশ্যই নিয়ে যাবে, এ কথা দিতে পারি। মন্দিরের গর্ভগৃহের সামনে একটি চরণ পাদুকা রয়েছে, সকলেই তাকে ছুঁয়ে প্রণাম করছে এবং আশীর্বাদ গ্রহণ করছে। চলুন ধীরে ধীরে আমরা আরো দেখব, জানবো। ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্যই আপনাদের দেব। আমরা যেহেতু বৃহস্পতিবার এসেছিলাম, সেহেতু ভক্ত সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন, ভক্তের ঢল নেমেছে। সমস্তটা দেখাবো এখানের ভোগ মন্দির। এছাড়া এখানে আরো যে মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দির দেখাবো, রয়েছে গণেশ মন্দির, তাও দেখাবো। ধীরে ধীরে দেখতে থাকুন। এখানের ভজন কীর্তন আর কিছু সময়ের মধ্যে শুরু হবে, সেটিও আপনাদের দেখাবো এবং শোনাবো। এক আধ্যাত্মিক জগতে আপনাকে নিয়ে যাব, কথা দিতে পারি।
একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। চলুন তাহলে আমরা দেখি সেই চরণ পাদুকা। ফুল দিয়ে যদিও সম্পূর্ণ ঢাকা, তবুও চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব দেখানো যায়। চলুন এবার দেখে নিই যে এখানকারই দুই কর্মকর্তা ত্রিপুণ্ড একজন আরেকজনকে এঁকে দিচ্ছে তার ললাটে, সেই চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই মন্দিরের যে কয়জন স্বেচ্ছাসেবক বা সেবায়িত রয়েছে, অমায়িক ব্যবহার, আপনি এলে মুগ্ধ হবেনই হবেন, এটা বলতে পারি। অতীব সুন্দর ব্যবহার এদের। এই কারণেই হয়তো অতি অল্প দিনে এই মন্দির এত প্রচার এবং প্রসার। কথা না বাড়িয়ে চলুন আমরা এরপরে ধীরে ধীরে এখানে অবস্থিত রয়েছে গণেশ মন্দির, তাকে দর্শন করি। এরপরে চলুন এই মন্দিরে অবস্থিত শিব মন্দিরটি, এক আলোর খেলায় আপনাকে কোন জগতে নিয়ে যাবে আপনারা নিজেই এলে বুঝতে পারবেন। সাদা রঙে পিঙ্ক আলোতে এক স্বর্গীয় অনুভূতি আপনি পাবেন। চলুন আমরা ভোলেনাথকে দর্শন করি এবং ভোলেনাথকে দর্শন করতে করতে দেখব এখানে এলে আপনি কিন্তু জল অর্পণ করতে পারবেন। কিছু সন্ন্যাসী এসেছিলেন এবং তারা জল অর্পণ করেছেন, তাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। দেখুন এরপরে আপনাদের নিয়ে যাব একটি পটচিত্রের কাছে, যেখানে এই মন্দির ট্রাস্টের 4টি মন্দির রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তারই ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন কথা না বাড়িয়ে ভজন শুরু হয়েছে, আমরা সেই ভজনে শুনি, মন দিয়ে এই কীর্তনে অংশগ্রহণ করি। চলুন তাহলে।
চলুন তাহলে এরপরে দেখাবো কি সুবিশাল ভোগ এখানে তৈরি হচ্ছে, সেই ভোগ মন্দির। তার আগে বলি, যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি সকলের কাছে। এবং বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা যে কড়াইটি এখন দেখছেন, এই কড়াইতেই খিচুড়ি রান্না হয়, সম্পূর্ণ কাঠের জালে। চলুন কথা কম বলে ভগবানের ভোগ দর্শন করি। ভোগ নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের গর্ভগৃহে। এবার দেখাই যে দেখুন আপনারা কি সুবিশাল কর্মকাণ্ড চলছে এখানে। বৃহস্পতিবার এলে আপনারা দুপুরের ভোগ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। অতীব সুন্দর এই ভোগ। চলুন মন্দিরের যে ভোগ রয়েছে, দেবতার উদ্দেশ্যে যে ভোগ নিবেদন হবে, সেই ভোগও আপনাদের দর্শন করিয়ে দিলাম। সম্পূর্ণটাই এই কৃতিত্ব এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের কে দেওয়া, কারণ এরা অনুমতি দিয়েছে তবেই আমি এই ভিডিও আপনাদের দেখাতে পারছি। চলুন এবার এখানে এলে আপনাদের বাথরুম এর কোনো সমস্যা হবে না। মন্দিরের ঠিক পাশেই এই সুবিশাল পে অ্যান্ড ইউজ টয়লেট করা রয়েছে। এই গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা হবে না, বিশাল এই পার্কিং লট রয়েছে। এরপর বলি, আপনি সকালে যদি আসেন, এখানে ছোট ছোট দোকান রয়েছে, আপনারা টিফিন করতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। এই ছোট ছোট দোকানে সমস্ত জিনিসই পাওয়া যায়। এরপরে আপনাদের বলি, আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া বর্ধমান কডে বারুইপাড়া স্টেশনে নেমে যদি মন্দির বলেন, ব্রহ্মদত্ত মন্দির, তাহলে আপনাকে 15 টাকার বিনিময়ে এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। আপনারা এখন যেটা দেখছেন এটি হচ্ছে বারুইপাড়া স্টেশন। 1 নম্বর থেকে নেমে এই যে টোটো বা অটো দেখতে পাচ্ছেন, এখানে লাইন দিয়ে গাড়ি এলেই টোটো বা অটো দাঁড়িয়ে থাকে এবং ব্রহ্মদত্ত মন্দিরে যাওয়ার জন্য 15 টাকার বিনিময়ে আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যে কোনো দিন আপনারা এই মন্দিরে আসতেই পারেন, তবে বৃহস্পতিবার দিন এলে আপনাদের সব থেকে ভালো হয়। অন্যদিন কিন্তু ভোগের ব্যবস্থা থাকে না। যেতে যেতে এই ছোট্ট মায়ের মন্দিরটুকু দেখিয়ে দিই, সামনে পড়ল। জয় গুরু, জয় জয় মা তারা।